এখনকার ছেলেমেয়েরা টিফিনে একটু ভালো কিছু খুঁজে, এইভাবে যদি টিফিন বানিয়ে দেওয়া হয় তাহলে দারুণ খেতে লাগবে। টিফিনে বেশ এরকম হলে একদম জমজমাট খাবার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছে। ছানাটাও যেমন সুন্দর হয়েছে, কচুরিগুলোও তেমন সুন্দর। কচুরি তো আমাদের সবার খুব পছন্দ, আর সেই কচুরিতে যদি মটরশুঁটি দিয়ে বানানো হয় তাহলে তো আরও খেতে ভালো লাগবে। আর যেহেতু এখন ঠান্ডার দিন মটরশুঁটিটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য আজ আমাদের বাড়িতে মটরশুঁটি আনছে। এই মটরশুঁটি দিয়ে আজ কচুরি বানাবো। কচুরিটা খুব সহজভাবেই বানাবো, যে তোমরা একবার দেখলে নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলবে। আর শুধু আমি কচুরি বানাবো না, কচুরির সঙ্গে বাড়িতে একটু ছানা কাটিয়েছি, আজ এই ছানার ভর্তা বানাবো। এটাও একদম নতুনভাবে বানাবো। দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। আর তোমরাও এইভাবে বানিয়ে খাবে। মটরশুঁটিগুলোকে আগে ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে মিক্সার মেশিনে বেটে নেব। মটরশুঁটিটা বাটা হয়ে গেছে, একদম প্লেনভাবে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এবারে ময়দাটা মাখবো। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, কিছুটা রিফাইন তেল। এই তেলটা হলেই হয়ে যাবে। ভালোভাবে ময়ানটা মাখিয়ে নিয়েছি। এই ময়ানটা মাখিয়ে নেওয়ার পর ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে, তাহলেই কিন্তু যে ময়ানটা ঠিক পারফেক্ট আছে। এই ময়দার মধ্যে দিয়ে দেবো এই মটরশুঁটির বাটা। ময়দাটাকে ভালো করে ঠেসে নিয়েছি। ময়দাটা রেস্টে রেখে দিয়ে ছানার ভর্তাটা আমি বানিয়ে ফেলবো। এই যে ছানাটাকে আগে গ্রেট করে নেব। উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিব সাদা তেল, জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, গ্রেট করা রসুন, আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, চিনি, অল্প হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিব কাজু বাদাম বাটা। গ্রেট করা ছানা, অল্প জল, ছানার ভর্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছানার ভর্তাটা হয়ে গেছে, এইবারে ময়দাটার আমি লেচি কেটে নেব। যেমন আমরা লুচি বানাই সেই রকম ঠিক সাইজ করে লেচিগুলো কাটবো। খুব ছোট ছোট করব না, খুব বড় বড় করব না, একটা মাঝারি এই রকম সাইজের করে নেব। ওই লেচিগুলোর উপরে একটু রিফাইন তেল মাখিয়ে দেব। কচুরিগুলো বেলে নিয়েছি, আর কড়াটা উনানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব রিফাইন তেল।
সব কচুরিগুলো একদম বলের মতো ফুলে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব কম টাইমের মধ্যে খুব সহজেই বানিয়ে ফেললাম দুটো রেসিপি। আর এই রকম দুটো রেসিপি থাকলে তো কিছু বলার নেই, খাওয়াটা জাস্ট জমে যাবে। এখন করা ছেলেমেয়েরা টিফিনে একটু ভালো কিছু খুঁজে, এইভাবে যদি টিফিন বানিয়ে দেওয়া হয় মটরশুঁটির কচুরি আর সঙ্গে ছানার ভর্তা, তাহলে দারুণ খেতে লাগবে। আর তাদের কোনো অবজেকশন থাকবে না, একদম চোখ বন্ধ করে খেয়ে যাবে। বন্ধুরা, দারুণ দারুণ কিন্তু না কচুরি হয়ে গেছে। আর এরকম মটরশুঁটির কচুরি খেতে দারুণ লাগে, কিন্তু টিফিনে বেশ এরকম হলে একদম জমজমাট খাবার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছে। খিদার মুহূর্তে তো এরকম পেলে মোটামুটি 8-10টা লুচি খাওয়া হয়ে যাবে। কচুরিগুলোও একদম ফুলকো ফুলকো হয়েছে, আর স্বাদে তো একদম দুর্দান্ত। ছানাটাও যেমন সুন্দর হয়েছে, কচুরিগুলোও তেমন সুন্দর। জমিয়ে একটা টিফিন হবে এতবেলা, বেশ ভালো লাগছে খেতে। এই মটরশুঁটির সিজনেই এইভাবে তোমরা একবার বানিয়ে খাবে, দারুণ কিন্তু লাগে। আর বাড়িতে যদি ছানা থাকে, ছানা দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে নেবে, সত্যি কত সুন্দর স্বাদটা লাগে তখন বুঝতে পারবে, খাওয়ার পরেই একমাত্র।